সহজে গোলাপ ফুল আঁকার জন্য প্রথমে এরকম জিলাপির মতো করে 3টা প্যাচ দিন। এরপর ডান পাশ থেকে এভাবে লাভের অর্ধেক এঁকে ফেলুন এবং বাম পাশ থেকে বাকি অর্ধেক এঁকে একটা লাভ তৈরি করুন এবং কিছু অংশ বাড়িয়ে একটু লেজের মতো করে দিন। ভেতর থেকে টান দিয়ে প্রত্যেকটা জিলাপির প্যাচকে একটু ফুলের পাপড়িতে রূপান্তর করুন। এবার ডান পাশ থেকে একটা কার্ভ লাইন টেনে ফুলের বডি তৈরি করুন। বাম পাশ থেকে একইভাবে আর একটা লাইন টেনে ফুলটাকে কমপ্লিট করুন। এবার ফুলের বোটা টানার জন্যে স্টারের মতো করে আমরা ফুলের পাতায় যে ছোট পাপড়ি থাকে সেটা এঁকে দিতে হবে। এবার এঁকে দিন একটা স্টিক, 2টো লাইন টেনে দিন নিচ থেকে এভাবে এবং সেখানে কিছু কাটা দিয়ে দিন। আপনারা জানেন গোলাপে কাটা থাকে। সহজে ফলের ঝুড়ি আঁকতে প্রথমে সমান্তরালভাবে উপরে 2টা লাইন দিয়ে ফলের ঝুড়ির মুখের অংশ এঁকে ফেলতে হবে। এরতে কতগুলো দাগ দিয়ে দিতে হবে। এরপরে 2 পাশ থেকে বাঁকা করে নিচের দিকে 2টা দাগ দিয়ে বাঁকা করে আরেকটা লাইন দিয়ে তলা আঁকতে হবে। এরপরে এইভাবে আড়াআড়িভাবে কিছু দাগ দিয়ে দিতে হবে এবং উল্টা দিক দিয়েও এভাবে কতগুলো দাগ দিয়ে এতে একটা বাঁশের টেক্সচার দিয়ে দিতে হবে। এরপরে উপরে প্রথমে মাঝখানে একটি আনারস এভাবে এঁকে দিতে হবে। আনারসের গায়ের যে দাগগুলো সেগুলো দিয়ে উপরে পাতা এঁকে দিতে হবে। এই পাতাগুলো খুব সহজে এভাবে হয়ে যাবে। পাতার নিচে আরও 2টা দিয়ে দিলাম। এরপর ডান পাশে একটা আপেল খুব সহজে এভাবে এঁকে দিতে হবে এবং বাম পাশে কতগুলো আঙ্গুর এঁকে দিতে হবে। আঙ্গুরের বোটা সহ আঙ্গুর এঁকে দিলে আমাদের হয়ে গেল ফলের ঝুড়ি। সহজে ময়ূর আঁকার জন্য আমার মতো 6 এবং 4 ব্যবহার করে তোমরা এটাই সহজে আঁকতে পারো। এবার 6-এর উপরের অংশে মাথা এবং এর গলাটা এভাবে আঁকতে হবে। এরপরে এর পেছনের দিকে নিচ থেকে একটা লাইন টেনে দিতে হবে, উপর থেকে আর একটা লাইন টেনে দিতে হবে এবং ওর ঠোঁট এঁকে চোখ এঁকে মাথায় ঝুঁটি দিয়ে দিতে হবে। এভাবে পিছনের অংশে কিছু লাইন টেনে দিতে হবে। এরপর ছোট ছোট কিছু পালক এভাবে এঁকে এই গোল অংশটা ভরাট করে দিতে হবে। পেছনের নিচ অংশ থেকে এবং উপরের অংশ থেকে এভাবে একটা গোল এঁকে দিতে হবে। এরপরে সুন্দর গোল এঁকে ফোঁটা দিয়ে দাগ দিয়ে দিয়ে ডিজাইন করে দিতে হবে। এবার নিচে 4-এর সাথে এভাবে ডবল লাইন দিয়ে পা এঁকে দিতে হবে এবং এর সঙ্গে কিছু নখ এঁকে দিতে হবে। হয়ে গেল।